তুমি কি কখনো ভেবেছ কেন মানুষ এত সহজেই অন্যকে বিশ্বাস করে, অথচ সেই বিশ্বাস ভেঙে যেতে এক মুহূর্ত লাগে না? এই সমাজে আমরা সবাই মুখোশ পরে আছি। কেউ দেখায় হাসি, কিন্তু ভিতরে ভাঙা মন। কেউ বাইরে বন্ধুত্বের হাত বাড়ায়, কিন্তু মনে পুষে রাখে শত্রুতা। মানুষ এমনই, সব সময় তোমার সামনে যেটা দেখায় সেটাই সত্যি নয়। তুমি কি কখনো নিজের মনে প্রশ্ন তুলেছ, কেন তোমার জীবনে এমন সব মানুষ আসে যারা তোমাকে আঘাত দিয়ে চলে যায়? কেন এমন হয় যে যাকে তুমি নিজের মানুষ ভেবেছিলে সেই হয় তোমার জীবনের সবচেয়ে বড় প্রতারক? এটা শোনার পর হয়তো তোমার মনে হচ্ছে, আমি কি তোমার মনের কথা পড়ে ফেলেছি? আসলে এটাই জীবন। জীবনের প্রতিটা মুহূর্তে আমরা এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই যা আমাদের ভেঙে দেয়। কিন্তু এই ভাঙনের মধ্যেই লুকিয়ে থাকে তোমার শক্তি। সমাজে যারা তোমাকে ঠকিয়েছে তারা তোমার দুর্বলতাকে লক্ষ্য করেই করেছে। তোমার সহজ সরলতা, তোমার আন্তরিকতা, এসবই তাদের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। তুমি ভেবেছিলে তারা তোমার আপন, কিন্তু তারা তোমার ব্যবহারটাই করেছে তাদের স্বার্থসিদ্ধির জন্য। তুমি হয়তো মনে মনে বলছো, এটাই তো আমার জীবন, আমি কি কখনো এর থেকে মুক্তি পাব না? তুমি জানো মুক্তি কোথায়? মুক্তি লুকিয়ে আছে তোমার নিজের মাঝে। তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হল তুমি মানুষ চিনতে শেখো। এই পৃথিবীতে সবাইকে একরকম ভাবে দেখো না। মানুষকে সময় দাও। সময়ই সবকিছু প্রকাশ করে। সময় তোমাকে দেখাবে কে সত্যিই তোমার জন্য আর কে শুধু তোমার থেকে কিছু নেওয়ার জন্য এসেছে। তুমি যদি জীবনে এগিয়ে যেতে চাও তাহলে একটা কথা মনে রাখবে, সবাই তোমার ভালোর জন্য থাকবে না। সবাই তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও সেটা তারা রাখবে না। তুমি যদি আজ কারো কাছে নিজেকে দুর্বলতা দেখাও, কাল সেই তোমার সেই দুর্বলতার সুযোগ নেবে। তাই নিজের মনের শক্তি বাড়াও। নিজেকে এতটা শক্তিশালী করে তোলো যাতে কারো কথায় বা কাজেই তুমি ভেঙে না পড়ো। তোমার জীবনে কষ্ট এসেছে, সেটা সত্যি, কিন্তু সেই কষ্টকে শক্তিতে রূপান্তর করাই তোমার কাজ। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, এই কষ্টগুলো তোমাকে কি শিখিয়েছে? কষ্টগুলোই তোমাকে সবচেয়ে বড় শিক্ষা দেয়। তুমি যে মানুষটাকে বিশ্বাস করেছিলে আর সে তোমাকে ঠকিয়েছে, সে তোমাকে শিখিয়েছে কিভাবে মানুষ চিনতে হয়। যিনি তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে চলে গেছেন, তিনি তোমাকে শিখিয়েছেন নিজের ওপর বিশ্বাস রাখতে। তুমি কি জানো, জীবন সবসময় তোমার পাশে থাকবে না। সময় কখনো ভালো, কখনো খারাপ, কিন্তু তোমার শক্তি হবে কিভাবে তুমি সেই সময়গুলোকে ব্যবহার করবে। তোমার জীবনে যে মিথ্যা মুখোশের মানুষগুলো এসেছে তাদের নিয়ে ভেবে সময় নষ্ট করো না। তাদের জীবনের উদ্দেশ্যই হলো অন্যকে আঘাত করা। তুমি সেই আঘাতে ভেঙে পড়বে না, বরং তুমি নিজেকে তৈরি করবে এমনভাবে যেন তোমার সামনে কেউ আর দাঁড়াতে না পারে। তুমি কি জানো, তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা এই পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। শুধু তোমাকে সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। তুমি যখন কারো কাছ থেকে আঘাত পাও তখন ভাবো, কেন তুমি সেই আঘাত পেলে। তুমি যদি সেটা বুঝে নিতে পারো তাহলে পরের বার কেউ আর তোমাকে আঘাত করতে পারবে না। তুমি যদি নিজের জীবনটা সত্যিকারের সুন্দর করতে চাও তাহলে এই সমাজের মিথ্যা মুখোশগুলো চিনে রাখো। সবাইকে বিশ্বাস করতে যেও না। আর যদি কাউকে বিশ্বাস করতে হয় তবে নিজের মনকে শোনো, নিজের মনকে বিশ্বাস করো। নিজের মন কখনো তোমাকে ভুল পথে নিয়ে যাবে না। তুমি হয়তো ভাবছো, আমার কি হবে? আমি কি কখনো এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবো? উত্তর একটাই, তুমি পারবে। তুমি যদি নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করো, তুমি জীবনে যে কোনো বাধা পার করতে পারবে। তুমি যদি জীবনে সত্যিই নতুন কিছু শুরু করতে চাও তবে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই এগিয়ে যেতে প্রস্তুত? যদি প্রস্তুত থাকো তবে জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও। এই সময়টা আর ফিরে আসবে না। তোমার যে প্রতারণা, যে কষ্ট, সেগুলো তোমাকে শিখিয়েছে কিভাবে শক্ত হতে হয়। এবার সময় এসেছে সেই শক্তিকে কাজে লাগানোর। তুমি জানো, এই পৃথিবীতে কেউ তোমার কষ্ট বুঝতে আসবে না। তোমাকেই নিজের পাশে দাঁড়াতে হবে। তুমি যদি নিজেকে না বুঝো তাহলে কেউ তোমাকে বুঝবে না। তাই নিজের মনের কথা শোনো, নিজের জীবনের লক্ষ্য স্থির করো, আর মনে রেখো, তোমার কষ্টই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তুমি আজ ভাঙা মন নিয়ে বসে আছো, কিন্তু এই ভাঙা মনই তোমার নতুন জীবনের শুরু। শুধু তোমার নিজের ভেতরের সেই আলোটাকে খুঁজে পেতে হবে। মনে রেখো, জীবনে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার নিজের ভেতরে। কেউ তোমাকে হারিয়ে দিতে পারবে না যদি তুমি নিজে না হেরে যাও। সুতরাং তোমার কষ্টগুলোকে শক্তিতে পরিণত করো।
জীবন তোমার সামনে নতুন দরজা খুলে দেবে। তুমি কি কখনো ভেবে দেখেছ, যাকে তুমি জীবনের সবচেয়ে কাছের ভেবেছিলে, যার জন্য তুমি সমস্ত কিছু করেছিলে, সেই যদি একদিন তোমার পেছনে ছুরি বসায়, তখন তোমার কেমন লাগে? খুব কষ্ট হয়, তাই না? মনে হয় যেন পুরো পৃথিবীটা ফাঁকা হয়ে গেছে, কেউ আর তোমার পাশে নেই। কিন্তু এই মুহূর্তেই তোমার সামনে দুইটা পথ খোলা থাকে, একটা হলো এই কষ্টের ভারে ভেঙে পড়া, আরেকটা হলো নিজের জীবনকে নতুন করে শুরু করা। তুমি যদি সেই কষ্টের বোঝা বয়ে বেড়াও, তাহলে তুমি শুধু নিজের সময়ই নষ্ট করবে। মনে রেখো, যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, সে হয়তো এখন অন্য কোথাও সুখে আছে, তোমার কষ্টের কোনো মূল্য তার কাছে নেই। তুমি কি তাহলে নিজেকে এভাবে ধ্বংস হতে দেবে? তুমি কি সেই মানুষটার জন্য নিজের জীবনটা নষ্ট করবে, যে তোমাকে সত্যিই ভালোবাসেনি? না, তুমি এটা করবে না। কারণ তোমার জীবনের মূল্য অনেক বেশি। তুমি যদি ভেবে থাকো এই পৃথিবীতে তোমার কেউ নেই, তাহলে ভুল ভাবছ। তুমি নিজের জন্যই সবচেয়ে বড় বন্ধু হতে পারো। তুমি কি কখনো নিজেকে সময় দিয়েছ? নিজের মনের গভীরে গিয়ে দেখেছ তুমি আসলে কি চাও? যদি না দেখে থাকো, তাহলে আজই শুরু করো। নিজের সঙ্গে সময় কাটাও। নিজের মনের কথাগুলো শুনো। তুমি বুঝবে তোমার ভেতরে এমন এক শক্তি আছে, যা তোমাকে নতুন করে জীবন শুরু করতে সাহায্য করবে। তুমি কি জানো, যারা আজ তোমাকে অপমান করছে, তারা একদিন তোমার সফলতার গল্প শুনবে। কিন্তু সেটা তখনই সম্ভব, যদি তুমি আজ ভেঙে না পড়ো। মনে রেখো, পৃথিবীতে কেউ তোমার জন্য অপেক্ষা করে থাকবে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তোমাকেই নিজের জায়গা তৈরি করতে হবে। আর সেটা করতে হলে তোমাকে এই মিথ্যা মুখোশের পৃথিবী চিনতে হবে। তুমি কি জানো, জীবনে ব্যর্থ হওয়া কোনো লজ্জার বিষয় নয়। ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ। যতবার তুমি ব্যর্থ হবে, ততবার তুমি নতুন কিছু শিখবে। তুমি যদি সেই শেখাটাকে কাজে লাগাও, তাহলে জীবনে তোমার সফল হওয়া কেউ আটকাতে পারবে না। মনে রেখো, যারা তোমাকে ছোট করে দেখে, তারা আসলে নিজেরাই ভেতরে দুর্বল। তারা জানে তুমি যদি একবার উঠতে শুরু করো, তাহলে তারা তোমার সামনে দাঁড়াতে পারবে না। তাই তারা আজ তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে। তুমি তাদের কথায় পাত্তা দিও না। নিজের লক্ষ্যে স্থির থেকো। তুমি কি কখনো আকাশের তারাগুলো দেখেছ? তারা সবাই একসঙ্গে জ্বলজ্বল করে, কিন্তু কেউ কারো আলোকে ঢেকে দেয় না। মানুষের জীবনও ঠিক তেমনই হওয়া উচিত। কিন্তু বাস্তবে আমরা কি করি? আমরা অন্যের আলো দেখে ঈর্ষা করি। মনে রাখবে, কারো আলো দেখে ঈর্ষা না করে নিজের আলো জ্বালানোর চেষ্টা করো। তোমার জীবনটা একটা গল্পের মতো। এই গল্পে তোমার ভিলেন থাকবে কঠিন চ্যালেঞ্জ। কিন্তু তুমি যদি সেই গল্পের হিরো হতে পারো, তাহলে একদিন সবাই তোমার গল্প শুনতে চাইবে। আর সেই গল্পটা লিখবে তোমার কষ্ট, তোমার সংগ্রাম আর তোমার জয়। তুমি যদি জীবনে সত্যি কিছু বড় করতে চাও, তাহলে আজ থেকেই শুরু করো। নিজের অতীতকে পিছনে ফেলে দাও। যারা তোমাকে কষ্ট দিয়েছে, তাদের ক্ষমা করো, কিন্তু তাদের ভুলে যেও না। তাদের কাছ থেকে যা শিখেছ, সেটা তোমার জীবনের পথচলায় কাজে লাগাও। তুমি কি কখনো ভেবেছ, তুমি নিজের জীবনটাকে কিভাবে দেখছ? আমরা সবাই আমাদের সমস্যাগুলো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে জীবনের সৌন্দর্য দেখতে পাই না। জীবন কখনো শুধু সুখের জন্য নয়, দুঃখ তার একটা অংশ। দুঃখ না থাকলে তুমি সুখের মূল্য কখনো বুঝতে পারবে না। তাই তোমার জীবনের প্রতিটা অভিজ্ঞতাকে গ্রহণ করো। মনে রেখো, প্রতিটা অভিজ্ঞতা তোমাকে কিছু না কিছু শেখায়। তুমি যদি মনে করো এই মুহূর্তে তোমার সামনে কোনো রাস্তা নেই, তাহলে ভুল করছো। রাস্তা সব সময় থাকে, শুধু সেটা খুঁজে বের করার শক্তি থাকতে হয়। অনেক সময় জীবনে অন্ধকার নেমে আসে, চারপাশে কিছুই দেখা যায় না। কিন্তু মনে রেখো, অন্ধকারের মধ্যেই সবচেয়ে উজ্জ্বল আলো জ্বলে ওঠে। তোমাকে সেই আলোকে খুঁজে নিতে হবে। তুমি যদি জীবনের সবচেয়ে কঠিন সময় থেকেও হাসতে শিখতে পারো, তাহলে তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি জন্ম নেবে। এই শক্তি তোমাকে সবকিছু থেকে রক্ষা করবে। পৃথিবীতে কেউই সব সময় তোমার পাশে থাকবে না। যারা আজ তোমার পাশে আছে, তারাও হয়তো কাল চলে যাবে। কিন্তু তোমার নিজের ছায়াটা কখনো তোমাকে ছেড়ে যাবে না। তুমি যদি ভাবো জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে, তাহলে ভেবো না। কারণ প্রতিটা বন্ধ দরজার পেছনেই একটা নতুন সুযোগ অপেক্ষা করছে। তুমি শুধু সেই সুযোগটা দেখতে পাচ্ছ না। জীবনে যখন তুমি ব্যর্থ হবে, মনে রেখো, সেটা তোমাকে নতুন কিছু শেখানোর জন্যই হয়েছে। ব্যর্থতা কখনো তোমাকে শেষ করতে পারে না, যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো।
তুমি কি জানো, জীবনকে নতুন করে শুরু করার জন্য কোনো নির্দিষ্ট সময় লাগে না। এই মুহূর্তেই তুমি তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারো। যারা তোমাকে পেছনে টেনে ধরে রেখেছিল তাদের ভুলে যাও। তাদের প্রতি কোনো বিদ্বেষ রেখো না। শুধু তাদের ছেড়ে নিজের পথ চলতে শেখো। মনে রেখো, ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়। ক্ষমা করা মানে নিজের মনের ভার লাঘব করা। তুমি যদি জীবনে এমন কিছু করতে চাও যা কেউ আগে করতে পারেনি, তাহলে তোমাকে সবার থেকে আলাদা হতে হবে। তুমি যদি অন্যদের মতোই জীবনযাপন করো, তাহলে কখনো আলাদা কিছু করতে পারবে না। নিজের পথ তৈরি করো। হয়তো সেটা কঠিন হবে, কিন্তু মনে রেখো, কঠিন পথই তোমাকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। তুমি যদি আজ ভেঙে পড়ে থাকো, তাহলে এটাও বুঝে নাও যে এই ভাঙনটাই তোমার নতুন গড়ার ভিত্তি। একটা সুন্দর ভবন তৈরির আগে মাটি খুঁড়ে শক্ত ভিত্তি তৈরি করতে হয়। তোমার জীবনও ঠিক তেমনই। তুমি যদি আজ ভেঙে পড়ো, তাহলে সেটার মানে তোমার ভেতরে একটা শক্ত ভিত্তি তৈরি হচ্ছে। তুমি কি জানো, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তখনই আসে যখন তুমি সবচেয়ে বেশি কষ্টে থাকো। কারণ কষ্ট তোমাকে মানুষের মতো মানুষ করে তোলে। এই কষ্ট তোমার ভেতর থেকে যে আলো বের করে আনে, সেটাই তোমার জীবনকে সত্যিকার অর্থে সার্থক করে তোলে। তুমি যদি মনে করো তুমি একা, তাহলে মনে রেখো, তুমি কখনো একা নও। এই পৃথিবীতে তোমার জন্য কেউ না কেউ অপেক্ষা করছে। কেউ না কেউ তোমার জন্য ভালোবাসা নিয়ে বসে আছে। তুমি শুধু সেই ভালোবাসার মানুষটাকে খুঁজে পাওনি। নিজের প্রতি বিশ্বাস রাখো। একদিন তুমি সেই ভালোবাসাকে খুঁজে পাবে। তুমি যদি ভাবো জীবনে আর কিছুই করার নেই, তাহলে একবার আকাশের দিকে তাকাও। আকাশের বিশালতাকে অনুভব করো। তোমার জীবনের সুযোগও তেমনই বিশাল। তুমি শুধু সেটা দেখতে পাচ্ছ না। নিজের মনটাকে বড় করো। নিজের চিন্তাকে নতুন মাত্রা দাও। তোমার জীবন শুরু হবে আজ থেকেই। নিজের ভেতরের কষ্টকে পেছনে ফেলে নতুন করে শুরু করো। তুমি পারবে। তোমার ভেতরের শক্তি তোমাকে এই পথ দেখাবে। নিজের আলোকে জ্বালাও, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দাও। এই পৃথিবী তোমার অপেক্ষায় আছে।